আসসালামু আলাইকুম। জহির স্টক স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহিরের আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই ভালো আছেন। আজ 20 অগস্ট 2023 রবিবার। আজ দেখব আজকের বাজারের সামারি কেমন ছিল। আজকের বাজার শেষে আগামীকাল সোমবারের বাজার নিয়ে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আজ ডিএসসি সূচক 10 পয়েন্ট প্লাস ছিল। সূচক ক্লোজ হলো 6265, লেনদেন হয়েছে 344 কোটি টাকা, দর বেড়েছে 90টি, কমেছে 63টি, আর অপরিবর্তিত রয়েছে 161টি। এখানে অপরিবর্তিত 161টির ভিতরে 90 থেকে 95% হচ্ছে ফ্লোরে। এর জন্য এদের প্রাইস কোনো বাড়া বা কমার ভিতরে থাকছে না, আনচেঞ্জ থাকছে। এখন একটা মজার ব্যাপার হচ্ছে, অনেক দিন পর আমরা মোটামুটি গ্রিনের সংখ্যাটা বেশি দেখছি। আমরা গত বৃহস্পতিবারে দেখেছি এবং আজকেও কিন্তু দেখেছি। তবে সকালে কিন্তু বাজারটা মোটামুটি 16 পয়েন্টের মতো বাজার প্রথমেই কারেকশন করে ফেলেছিল। যাক, আলহামদুলিল্লাহ লাস্টে কিন্তু সুন্দরভাবেই ঘুরেছে। এখন বাজার যেভাবে পতন হয়েছে লাস্ট 10-12 দিন, সো আসলে আপনাদের উপরে যে স্টকগুলো কেনা ছিল, দ্যাট মিন 15 দিন আগে যেগুলো যে দামে ছিল সেগুলো সেই দামে যেতে হলে বাজারকে টানা 7-8 দিন বাজার গ্রিন থাকতে হবে, ভালো করতে হবে। তাহলে ইনশাল্লাহ আশা করছি যে আপনাদের যে দামে কিনেছেন আজ থেকে 10 দিন 15 দিন আগে, হয়তো সেই দামে তখন আপনারা পেতে পারেন। তো এখন আসলে বাজার রিভার্স করেছে, বাজার মোটামুটি গ্রিন যাচ্ছে। তো গ্রিন যাওয়া মানেই না এই যে আমরা সবাই প্রফিট করতে পারতেছি বা প্রফিটে চলে গেছি। একমাত্র তারাই প্রফিটে আছেন যারা গত বুধবারে যখন বাজার খারাপ ছিল, ওই বুধবারে যখন কেউ কোনো কিছু বাই করেছেন, তারা কিন্তু মোটামুটি বৃহস্পতিবার বাজার ভালো গিয়েছে, আজকেও ভালো গিয়েছে, আপনারা আলহামদুলিল্লাহ ভালো প্রফিট পেয়েছেন 2 দিনে। আর যারা উপরে কেনা তাদেরকে মোটামুটি আরও মিনিমাম 1 উইক ওয়েট করতে হবে। আর এই 1 উইক বাজার অবশ্যই ভালো যেতে হবে। মিনিমাম প্রতিদিন 10-15 করে সূচক প্লাস রাখতে হবে। সেই সাথে লেনদেনটাও যদি মোটামুটি 500-600-700 কোটির উপরে চলে যায়, তাহলে কিন্তু ইনশাল্লাহ আমরা আবার নতুন করে আশাবাদী হব বাজার নিয়ে, যে বাজার সামনের দিকে ভালো করবে। এখন আমরা একটু দেখি যে সূচকের অবস্থাটা আসলে কি। আমরা একটু এখানেও যাই। ওকে, এখানে আগে একটা ব্যাপার ক্লিয়ার করি। সূচক এখন পর্যন্ত ডাউন ট্রেন্ড, ঠিক আছে। আমরা একটু ডিএসসি সূচকে যাই। এই যে দেখেন, সূচক এখন পর্যন্ত ডাউন ট্রেন্ড। সূচককে যদি আপ ট্রেন্ড কনফার্ম করতে হয় তাহলে 6281-র উপরে রাখতে হবে। আমি আবার বলছি, 6281-র উপরে রাখতে হবে। বর্তমান তার ক্লোজ পয়েন্ট হচ্ছে 6265। তাহলে আরও 16 পয়েন্ট বৃদ্ধি পাওয়ার পর সে আপ ট্রেন্ড কনফার্ম করবে। এখন দেখার বিষয় আগামীকাল 16 পয়েন্ট প্লাস রাখে কি না, সেটাই হচ্ছে দেখার বিষয়। আপাতত আমরা যদি সাপোর্ট দেখি, সূচকের সাপোর্ট কোথায়? সূচকের একটা স্ট্রং সাপোর্ট হচ্ছে 6260 লেভেলে। 6260 লেভেলে যেহেতু তার সাপোর্ট, সে হিসাবে হয়তো কমলেও 5-6-এর বেশি কমার কথা না। ওকে, এবার আমরা অ্যাজ ইউজুয়াল যেটা দেখি সেটা হচ্ছে আমরা কয়েকটি টপের স্টক নিয়ে আলোচনা করি, যেগুলো আজকে মোটামুটি লেনদেনের শীর্ষে ছিল। প্রথমত আসছে ফুয়াংফুডটা কিন্তু মোটামুটি 25 টাকা 80 পয়সা বা 90 পয়সা নেমে পরপর 3 দিন কিন্তু সে হল করেছে। এটা কিন্তু একটা চমকপ্রদ বিষয়। একটা স্টক টানা 3 দিন হল থাকা, এটা কিন্তু সত্যি আসলে যারা কমে কিনেছেন তারা অনেক হ্যাপি। আর যাদের মোটামুটি 36 বা 40-এর আশেপাশে কেনা, তারা কিন্তু এখনও কেনা দাম পাননি। সো আলহামদুলিল্লাহ তার ট্রেন্ড খুবই ভালো। আপাতত আশা করছি 38-এর আশেপাশে যাবে। এখন আজকের যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে তার ভলিউমটা 1 কোটির প্লাস করা। আলহামদুলিল্লাহ আজকে 1 কোটি প্লাস করেছে। 1,05,54,000 ভলিউম হয়েছে।
আগামীকাল যদি সকালে এসে একটু কারেকশন করে, কোনো চিন্তার কিছু নেই, টেনশনের কিছু নেই, ইনশাল্লাহ ঘুরে যাবে। আর যাদের নিচে কেনা দুঃখিত, যাদের নিচে কেনা তারা চাইলে আগামীকাল প্রথমেই যদি ভালো টান পান একবার প্রফিট নিতে পারেন, পরে আবার কারেকশনগুলো কিনে নেবেন। আপাতত হাতছাড়া করার দরকার নেই। 38 পর্যন্ত বাই সেলের ভিতরে থাকবেন। ইমারাল অয়েল বি ক্যাটাগরিতে গিয়েছে, আজকে অনেক ভালো ভলিউম নিয়ে ভালো ক্যান্ডেল করেছে। লিগেসি ফুটওয়্যার কিন্তু মোটামুটি যেভাবে কমেছে ঠিক সেভাবেই কিন্তু বাড়তেছে। আপাতত আমরা যদি রেজিস্ট্যান্ট দেখি 136 টাকা। রূপালী লাইফ নিয়ে অনেকেরই কোয়েশ্চেন থাকে যে ভাই কী অবস্থা, ঘুরবে কিনা বাড়বে কিনা। দেখেন রূপালী লাইফ অনেক দিন পর আজকে একটা ভালো ভলিউম করেছে, ভালো ক্যান্ডেল করেছে। তবে রূপালী লাইফের যেটা হচ্ছে আগামীকালও যদি এরকম একটা ভালো গ্রিন ক্যান্ডেল করে উইথ ভালো ভলিউম, তাহলে কিন্তু সে আবার নতুন করে আপট্রেন্ড কনফার্ম করবে। জেমিনি সিফোর্ড আজকে ঘুরেছে মোটামুটি অনেক কমার পর আজকে ঘুরেছে। সিনো বাংলা ঘুরেছে, সিপাল গতদিনই ঘুরেছে, আজকে একটা ভালো সুযোগ দিয়েছিল কম দামে কেনার, পরে তো অনেক ভালো করেছে। তো যাই হোক, এখন এখানে মেইন যে ইস্যুটা সেটা হচ্ছে যে বেশিরভাগই স্টক মোটামুটি 30 থেকে 50% দর হারিয়েছে লাস্ট কিছুদিনের বাজারের পতনের কারণে। তো এখন বাজার যদি আবার টানা কিছুদিন ভালো যায়, ধরে নিই আমি যেটা অলরেডি বলেছি যে টানা যদি 8-10 দিন ভালো যায়, তাহলে কিন্তু আপনারা হয়তো কেনা দাম পাবেন, ইনশাল্লাহ প্রফিটও পাবেন। বঙ্গজের বেলাও ঠিক তাই, বঙ্গজ কিন্তু 147-48 থেকে কমতে কমতে 118 পর্যন্ত এসেছে। আসলে সবগুলো স্টকেরই অবস্থা এরকম যে একদম অনেক 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 কমেছে। তো এখন এখান থেকে আর কি আস্তে আস্তে সে বাড়তেছে। তো এখন যেটা করতে হবে, ধৈর্য ধরতে হবে, ইনশাল্লাহ কেনা দাম পাবেন। তবে আমি যেটা বলবো, আমার সাজেশন হচ্ছে যারা কেনা দাম পাবেন তারা আপাতত কেনা দামেই বের হয়ে যাবেন। এখানে প্রশ্ন করতে পারেন যে কেনা দামে কেন বের হবে। দেখেন আপনি ধরেন একটা উদাহরণ দিই, ধরেন আপনি ফুয়াং ফুড কিনেছেন 36 টাকা করে, বাট সে কমেছে কত, 26 পর্যন্ত নেমেছে, তাহলে কি 10 টাকা কিন্তু সে অলরেডি কমে গিয়েছে। সো দ্যাট মিন আপনি 10 টাকা কিন্তু লসে ছিলেন। এখন যখন আপনি কেনা দাম পাবেন, আপনি 10 টাকা যখন সেটা বাড়বে 26 থেকে 36, এই 10 টাকা যে আপনার লসটা রিকভার হয়েছে বা আপনি যে পরিমাণ এটা লসে ছিলেন সেটা যে রিকভার হয়েছে, আপনি যে আপনার কেনা দামটা ফেরত পেয়েছেন, এটাকেই প্রফিট মনে করে আপনাকে বের হয়ে যেতে হবে। ঠিক আছে, আপনি হয়তো আপনার কেনা দাম থেকে 10-15% প্রফিট আশা করতেছেন, যে 36 থেকে আপনি হয়তো 38, 40, 42 আশা করতেছেন, বাট এটা কিন্তু উঠে আসছে 26 টাকা থেকে। তো 26 থেকে 36 10 টাকা গ্যাপ, যারা নিচে কিনেছে তাদের জন্য 10 টাকা গ্যাপ, তো তারা প্রফিট নেবে, তখন হয়তো একটা সেল প্রেশার আসতে পারে। সো যে কোনো শেয়ার যখন আপনি কেনার পর আনফর্চুনেটলি এটা কমে যাবে, মোটামুটি ধরেন 10, 15, 20, 25, 30% কমে যাবে, সেটা আপনি কেনা দাম পেলে বের হয়ে যাবেন। এরপর দেখে শুনে বুঝে একটা ভালো স্টকে ইনভেস্ট করবেন, যেটা মোটামুটি কমার চান্স কম, বাজারের অবস্থা বুঝে, শেয়ারের অবস্থা বুঝে, কোম্পানির অবস্থা বুঝে, সব কিছু বুঝে তারপর আপনি প্রয়োজনে 1-2 দিন পরে আপনি কী করবেন, ইনভেস্ট করবেন। সাথে সাথে ইনভেস্ট করার দরকার নাই। তো যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ চাইলে ভালো দিন সামনে আসতেও পারে। এখন পর্যন্ত বাজার যদিও আপট্রেন্ড কনফার্ম করেনি, সো আগামীকাল যেটা দরকার, লেনদেন বাড়তে হবে, সূচকে গ্রিন থাকতে হবে, মিনিমাম 550-600 কোটির উপরে যদি লেনদেন হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ হয়তো আবার ভালো কিছু হতে যাচ্ছে সামনে। সো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।